নমস্কার বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকের আমি আলোচনা করতে চলেছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে বদ্রি পাখি পালন করলে কি লাভ করা যাবে। অবশ্যই সেটি নিয়ে আলোচনা করার আগে আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক। তো সবার প্রথম বলবো বন্ধুরা, তো যে সমস্ত বন্ধুরা ভাবছেন যে কোনো সাইড ইনকাম করতে চান অথবা পার্ট টাইম ইনকাম করতে চান, তো সে সমস্ত বন্ধুরা ভাবছেন যে পাখি পালন করে কি এই মুহূর্তে লাভ করা যাবে, বদ্রি পাখি পালন করলে কি লাভ আছে। তো সেটি অবশ্যই আমি বলবো হ্যাঁ বন্ধুরা। তো সেটি লাভ কিভাবে হচ্ছে এখন। তো বন্ধুরা, কিছুদিন হলো যে পাখির দাম কমে গেছিলো, বেড়েছে আবার। তো আমি সবসময় বলে থাকি যে পার্ট টাইম কোনো কাজ করতে হলে কিন্তু আপনি পাখি পালন করতে পারেন। পাখি পালন একটা ভালো বেস্ট অপশন। তো এটি পালন করলে কিন্তু আপনি খুশি महसूस করবেন। তো আপনার মনেও খুশি থাকবে, কারণ পাখিকে দেখতে ভালো লাগে, আর পাখি একটা শৌখিন জিনিস আর শখের জিনিস। এই রকম বিদেশি পাখি, নানা রকম রঙিন পাখি, তো এই সমস্ত পাখি পালন করে কিন্তু অনেক বন্ধুরা কিন্তু একটা স্বনির্ভরভাবে কিন্তু পার্ট টাইম ইনকাম করতে পারছেন, আর একটা ফুল টাইম ইনকামও অনেক বন্ধুরা করছেন। তো যেরকম পদ্ধতি অবলম্বন করছেন বন্ধুরা, সেরকম পদ্ধতিতে ইনকাম করছেন। যে সমস্ত বন্ধুদের প্ল্যান বড়, সে সমস্ত বন্ধুরা বড় প্ল্যানে করে কিন্তু বেশি টাকা ইনকাম করছেন। আর যে সমস্ত বন্ধুরা ভাবছেন যে সাইড ইনকাম করব, ছোটোখাটো ইনকাম থাকবে আমার, তো সে সমস্ত বন্ধুদের জন্য তো এটা সুখবর, বেস্ট একটা জায়গা যে পাখি পালন করে আপনি একটা সুন্দরভাবে একটা সাইড ইনকাম করতে পারবেন। আর এটির উপর কিন্তু আপনি পুরোপুরি নির্ভর হলে আপনার বিভিন্ন ধরনের প্ল্যান খাটাতে হবে, আর বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে। আর আপনি যদি সাইড ইনকাম সাইড ইনকাম ভেবে যদি এটা করেন, তাহলে কিন্তু আপনার সুবিধে হবে। কারণ বন্ধুরা, এটির দাম কখনো বাড়ে কখনো কমে। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আপনাকে ওটিকে পার্ট টাইম হিসেবে করলে খুবই সুবিধা হবে। কারণ পার্ট টাইম করলে আপনার যে সময় দাম কমবে সে সময় আপনার কোনো লস হবে না, কারণ আপনি অন্যান্য কোনো কাজ করতে পারবেন। অন্যান্য কাজের পাশাপাশি কিন্তু এই পাখি পালন করতে পারবেন। অন্যান্য কাজের পাশাপাশি করলে কিন্তু খুবই সুবিধা হয়, কারণ অন্যান্য জায়গা থেকে আপনি এই পাখির দাম যখন কম থাকবে সেই থেকে ইনকামও পাবেন। আর এই পাখির দাম সবসময় ঠিকঠাক থাকে না, আবার বেড়েও যায়, অনেক দিন করে থাকে বেড়ে, আবার কিছুদিন কমে যায়, এরকম করে থাকে। বছরে কিন্তু 6 মাসের মতো বেড়ে থাকে, 6 মাসের মতো কমে থাকে, এরকম একটা দাম থাকে, এর গড়পড়তা দাম থাকে। তো বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আপনি 100 বদ্রি পাখি পালন করতে পারেন। 100 বদ্রি পাখি পালন করলে কিন্তু আপনার 5,000 টাকা ইনকাম রয়েছে, তো সমস্ত খরচ খরচা বাদ দিয়ে। আর এটার কিন্তু 100 পাখি পালন করলে, আমি বলেছি 100 পাখি পালন করলে কিন্তু 100টার 100টার কাছাকাছি কিন্তু বাচ্চা পাবেন প্রত্যেক মাসে। 100টার কাছাকাছি বাচ্চা পাবেন, আর আরও বেশি পেতে পারেন। আর বেশি পেলে বেশি হবে, কারণ আমি সমস্ত বাচ্চা দিয়ে বলেছি, কারণ অনেক রিজেক্ট বাচ্চা বার হয়, ছাড় বাচ্চা বার হয়, সে সমস্ত বাচ্চা বাদ দিয়ে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। তারপরে কিন্তু আপনার লাভ হবে। আর খাবারের দামটা কিন্তু একটু কমেছে আগে থেকে। দেখবেন যখন পাখির দাম বেড়ে যায় তখন কিন্তু খাবারের দামই কমে যায়। তো খাবারের দাম কিন্তু 500 টাকার মতো কমে গেছে বস্তাতে। প্রত্যেক এদের 100 পাখি পালন করতে হলে কিন্তু আপনাকে খাবারের বস্তা তুলতে হবে, কারণ 100 পাখি দিনে 1 কিলো করে খাবার খায়, মাসে 30 কিলো খাবার। আর বাচ্চা যদি হয় তো বাচ্চার জন্য এক্সট্রা লাগে, তার জন্য 50 কিলো বস্তা একটা তো আপনার চলেই যাবে। তো বন্ধুরা, 1 বস্তা করে খাবার কিন্তু আপনার 100 পাখির ফার্মে লেগেই যাবে প্রত্যেক মাসে। তো 100 পাখির খাবারের দাম, ডিলাক্সের দানা এখন 3500 তার আশেপাশে চলছে। তো বন্ধুরা, যেখানে যেমন দাম, বন্ধুরা আমি এর সঠিক দাম কিন্তু আপনাদের নির্ধারিত করে বলতে পারবো না, কারণ বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরা বিভিন্ন রকম লাভ করে বিক্রি করেন, আর ওনাদের ক্যারিং কস্ট সমস্ত খরচ খরচা বাদ দিয়ে কিন্তু ওনারা লাভ রাখেন। আর সে সমস্ত লাভের দিকে তাকিয়ে কিন্তু আমি সঠিক নির্ধারিতভাবে দাম বলতে পারি না। আমার এখানে যেই রকম দাম চলছে দক্ষিণ 24 পরগনা রামগঙ্গা লাইনে, এই সমস্ত জায়গায় কিন্তু দাম 3500 টাকার আশেপাশে চলছে রিল্যাক্সের দানা, যেটা ছোট দানা সাদা, যেটা রিল্যাক্সের দানাটা খাওয়ালে পাখির শরীর খুব ভালো থাকে, এদের পেট খারাপ হয় না। আর অন্যান্য খাবার খেলে অন্ধ্রের দানা হোক বা আসামের দানা হোক, মোটা দানা কিন্তু খাওয়াবেন না বন্ধুরা। মোটা দানা খাওয়ালে কিন্তু পাখিদের শরীরে চর্বি জমে যাবে, ফ্যাট হয়ে গেলে কিন্তু এরা ডিম ভালো দিতে চাইবে না, আর শুধু খাবে আর ঘোরাঘুরি করবে, আর বাচ্চা হজম করতে পারবে না কিন্তু খাবারটাকে।
বাচ্চাকেও তো ওই মোটা খাবারগুলো নিয়ে গিয়ে খাওয়ায়, তখন বাচ্চা কিন্তু আপনি বাঁচাতে পারবেন না, তখন কিন্তু বাচ্চা অসুস্থ হয়ে মারা যেতে থাকবে। তো বন্ধুরা, সেদিক থেকে তাকিয়ে কিন্তু আমি ডিলাক্সের দানার কথা বলি, সবসময় ছোট দানা। আর তাছাড়া পাশাপাশি একটা লোকাল দানাও রয়েছে ডিলাক্সের মতো দেখতে, সেই দানাটাকেও খাওয়াই অনেক সময় আমিও। তো কোনো অসুবিধা হয় না, কারণ ওই দানাটার মাঝে মাঝে ময়লা থাকে, ফ্রেশ পরিষ্কার থাকে না সবসময়ের জন্য। ওই দানাটাকে কিন্তু আপনি ময়লাটাকে পরিষ্কার করে যদি খাওয়াতে পারেন তাহলে খুবই ভালো হয়, কারণ পাখিদের পেট খারাপ হবে না। পরিষ্কার দানা যত খাওয়াবেন তত ভালো। অনেক বন্ধুরা রয়েছেন যে পাখির দানাগুলোকে কিন্তু কাপড়ে মানে শাড়িতে করে দিয়ে কিন্তু জলের মধ্যে ধুয়ে নেন, দিলে ওর যে ধুলোবালিটা বেরিয়ে যায়, তারপরে কিন্তু রোদে শুকিয়ে নেন। রোদে শুকিয়ে নিলে কিন্তু তারপরে দানাটা একদম ফ্রেশ পরিষ্কার হয়ে যায়, তারপরে কিন্তু পাখিকে খাওয়ান। অনেক বন্ধুরা বুদ্ধি করে কিন্তু বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করে কিন্তু পাখিদেরকে বাঁচিয়ে রাখছেন আর ভালোভাবে পাখি পালন করছেন। অনেক প্ল্যান খাটিয়ে অনেক মেহনত করে কিন্তু করছেন, সে মেহনতের ফল কিন্তু বেকার যায় না। তো বন্ধুরা, একটা কাজকে কন্টিনিউভাবে মেহনত করে করতে হবে আর একটা ধৈর্য রাখতে হবে, তাহলে কিন্তু আপনি এই ব্যবসায় লাভ করতে পারবেন। আর এটা পার্ট টাইম হিসাবে করলে কিন্তু খুব একটা ক্ষতি হবে না। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।